চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। মন ভাঙায় না, যায় না, ব্যথা ভোলা যায় না। ভালোবাসা কেন এত অসহায়, কে প্রেম মনে আশা নিভে যায়। মাত্র একটি গান দিয়ে পুরো বলিউডকে তাক লাগিয়ে দেন। জিন্দগি ইশক পে হাঁ মিটা दूं लुटा दूं। আমরা যে গায়ককে নিয়ে আজ কথা বলবো, উত্তর ভারতের গানের রাজপুত্র বলা হয় তাকে। তবে বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি এক অনন্য নাম। বাংলাভাষী মানুষরা তার গান এতটাই পছন্দ করে যে 8 থেকে 80 এমন কোনো সঙ্গীতপ্রেমী মানুষ পাওয়া যাবে না যারা তার গান আজও পছন্দ করে থাকতে পারে। 10টি সুপারহিট গানের তালিকা করে বাংলা ভাষায়, তো তার মধ্যে ওপরে 3টি গান অবশ্যই জুবিন গার্গের থাকবে। আমরা অনেকেই জানি 90 দশকের বিখ্যাত গায়ক কুমার শানুর একদিনে 28টি গান করার বিশ্ব রেকর্ড। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমরা এই ভিডিওতে যে সিঙ্গার নিয়ে কথা বলছি, এই সিঙ্গার এক রাতে মোট 36টি গান করে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। হ্যাঁ, সেটা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হয়ে আছে। বিশ্বাস না হলে আপনি চ্যাট জিটিপি অথবা গুগলকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। এই গায়ক তার 33 বছরের সঙ্গীত ক্যারিয়ারে 40টি বিভিন্ন ভাষায় 38,000-এরও বেশি গান করেছেন, যেটা আজ পর্যন্ত একটি রেকর্ড। এতক্ষণে তো হয়তো আপনি জেনেই গিয়েছেন আজ আমরা কোন অভিনেতাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, জুবিনকে আমরা একজন সুবিখ্যাত গায়ক হিসাবে চিনলেও তিনি যে একজন বড় মাপের অভিনেতা সেটা হয়তো আমরা অনেকেই জানি না। যদি আসামিয়া চলচ্চিত্রে 10টি সুপারহিট মুভির তালিকা করা হয়, তো সেই তালিকায় 3টি মুভি জুবিন গার্গেরই হবে। এত সফলতা পেলেও অনেকবার বিবাদে জড়িয়েছেন এই সুপারহিট গায়ক। মদ্যপান করে স্টেজে লাইভ কনসার্ট করা থেকে শুরু করে বেপরোয়া বয়ান পর্যন্ত পিছু ছাড়েনি এই সুবিখ্যাত গায়কের। कॉन्स्टिट्यूशन बदलना चाहिए, शुड बी चेंज्ड। देश का कॉन्स्टिट्यूशन ऐसा तो नहीं है कॉन्स्टिट्यूशन बना दिया साला ये चलता रहेगा 500 साल, नहीं ये नहीं चलेगा। এমনকি সরকারের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন কর্মসূচি করেছেন। তবে তিনি তার ফ্যানেদের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। সাধারণ মানুষের মতোই তিনি তার ফ্যানেদের সাথে মেলামেশা করতেন। বলতে গেলে তার জীবন ছিল সাদামাটা। আসাম তথা গোটা ভারতের হৃদয় জয় করা এই জুবিন গার্গ শুধু এক শিল্পীর নাম নয়, তিনি ছিলেন উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য পথিক। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী সঙ্গীতের পাশাপাশি সিনেমা, সাহিত্য ও সামাজিক কর্মক্ষেত্রে গভীর ছাপ রেখে গেলেন। কেন বললাম, কেননা 2025 সেপ্টেম্বরের 19 তারিখে মাত্র 52 বছর বয়সে প্রাণ কেড়ে নিল সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং। তার মৃত্যুর পরেও তিনি রেকর্ড করে গেলেন। লিমকা বুক অব রেকর্ডস অনুসারে গুয়াহাটিতে জুবিন গার্গের শেষ বিদায় বিশ্বব্যাপী 4র্থ বৃহত্তম শবযাত্রা হয়ে উঠেছে। 15 লক্ষ লোকের সমাগম হয়েছিল। জুবিনের ভক্তরা জুবিনকে চোখের পানি ফেলে বিদায় জানায়। আজ আমরা আজকের এই আয়োজনে জানবো এই অভিনেতার শুরু থেকে বর্তমান, জানবো অভিনেতার পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। তিনি কাকে বিয়ে করেছেন, কিভাবে সঙ্গীত জীবনে আসলেন, কিভাবে মদ তাকে শেষ করে দিল, অনেকবার অনেক জায়গায় তাকে খুন করার চেষ্টাও করা হয়েছিল। তিনি মারা গেছেন নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে, জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনার কাছে অনুরোধ আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এইরকম মহান মানুষদের শুরু থেকে বর্তমান জীবনী আমরা আপনাদের জন্য রিসার্চ করে নিয়ে আসতে পারি
এবং আপনার একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের আরো উৎসাহিত জাগাবার কাজ করবে। दुनिया झूठी लगती है सपना सच्चा लगता है। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেন এই গায়ক। তার আসল নাম জুবিন বড়ঠাকুর, তবে তিনি গদ্য নাম ব্যবহার করেন। বাবা মোহিনী বড়ঠাকুর পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট, সেই সঙ্গে কপিল ঠাকুর ছদ্মনামে গান ও কবিতা লিখতেন তিনি। জুবিনের মা ইলি বড়ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী। মাই ছিলেন জুবিনের প্রথম গুরু। তার ছোট বোন জঙ্কি বড়ঠাকুরও পরিচিত গায়িকা ছিলেন, যিনি 2002 সালে পথ দুর্ঘটনায় মারা যান। আসামের বিভিন্ন জায়গায় প্রাথমিক পড়াশোনা করেন জুবিন। এরপর তামুলপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 10ম শ্রেণী পাস করেন। পরে জোরহাটের জেবি কলেজ এবং গুয়াহাটির বিড়লা বড়ুয়া কলেজে পড়াশোনা করেন। তবে সঙ্গীতের প্রতি প্রবল টান তাকে পড়াশোনা মাঝপথে ছাড়তে বাধ্য করে। মরমরে মায়া জোড়া করা জারর নিশা। 1992 সালে যুব সমাজে পশ্চিমী ধাঁচের স্লোগানে শোনা জেতা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। 1992 সালে প্রকাশিত প্রথম অ্যালবাম অনামিকা জুবিনকে এক ঝটকায় উত্তর পূর্বের ঘরে ঘরে পৌঁছে দেয়। মনর নিজার জোনাকাশি। 1994 সালে মায়া অ্যালবামের কয়েকটি গান সুপার ডুপার হিট হয়ে যায়। নির্বিলি গোধূলি তুমি আহিরো লাহি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 1995 সালে বলিউডে পা রাখেন, রেকর্ড করেন চাঁদনি রাত, ফিজা, কাঁটের মতো গান। এরপর 2003 সালে মন ছবির মাধ্যমে বাংলা সিনেমায় প্রবেশ করেন তিনি। ভেজা ভেজা স্মৃতি পাথর ফেরে। তবে প্রকৃত খ্যাতি আসে 2006 সালে মহেশ ভাটের গ্যাংস্টার আইকনিক ইয়ালি গানের মাধ্যমে। यारी रहम वाली यारी इश्क पे हो मिटा दूं लुटा दूं। যা তাকে এনে দেয় গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। রাতারাতি তিনি বলিউডের সুপারহিট গায়কদের কাতারে চলে আসেন। এই একটি গানের মাধ্যমেই বলিউড মুভিতে গান করা লাইন লেগে যায় তার কাছে। I want to dedicate this award to the people of Assam and Northeast who are my constant inspiration. सुबह ये क्या हुआ। হিন্দি মুভি বাস এক ফাল, প্যার কে সাইড এফেক্ট, জিন্দেগি রক এবং ICU মুভিগুলোর গান করেন তিনি। सपने हैं बिछड़े सभी अपने। 2007 সালে নমস্তে লন্ডন, বিগ ব্রাদার, লাইভ মে কভি কভি, রাখিব, আপনে, দ্য ট্রেন এবং ঝুম বরাবর ঝুম মুভির জন্য টাইটেল সংও করেন। এরপর আরো কয়েকটি মুভিতে গান করেছেন এই গায়ক। সব গানের লিস্ট একটি ভিডিওতে বলা সম্ভব নয়। মোটামুটি তিনি বলিউডের প্রায় সব ডিরেক্টরদের কাছে এই গান রেকর্ড করেছেন। এখন জানা যাক বাংলা ভাষাভাষী মানুষদের কাছে তিনি এতটা জনপ্রিয়তা কিভাবে পেলেন। যাই হোক, এরপর 2008 সালে আসে সেই গান তুমি যে আমার মুভির পিয়ারে পিয়ারে গানটি। এই গায়কের হৃদয় বেদারক এই গানটি আজও হৃদয় ভাঙা প্রেমিকদের পছন্দের গান। কাঁদে মন কাঁদে। ওই বছরই আরেকটি বাংলা সুপারহিট মুভির গান মন মানে না, ওই মুভির টাইটেল সং। এছাড়াও দেবের মুভির গান শুভ মঙ্গলম গানটিও করেন তিনি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। এরপর 2009 সালে পরাণ যায় জলিয়ারে মুভির জন্য, তোমারই থাকবো এবং প্রেম আমার মুভির জন্য, বোঝে না সে বোঝে না, বলো না তুমি আমার মুভির জন্য, আয়না মন ভাঙা আয়না। একই বছর গিয়েছেন দুইজনে মুভির আরো দুটি সুপারহিট গান। মনি জানে যে কার নাম মনেতে লেখা আছে আমার বর্ণনা। মজার বিষয় হলো এই সব কটি গান একই বছরে সুপারহিট হয়। এমনকি মন ভাঙা আয়না গানটি আজও মানুষ ভুলতে পারেনি।
ফুল ভলিউমে শুনে থাকে এই গানটি। না রাখা কিছু কথা সময়েরই ঝরা। এরপর 2010 সালে মন যে করে উড়ু উড়ু মুভির সবকটি গানই করেছেন এই গায়ক। গেয়েছেন তিনি 2011 সালে খোকা বাবু মুভির জন্য সরিয়ে তু জানিয়ে তু গানটি, পাগলু মুভির প্রেম কি বুঝিনি, রোমিও মুভির মন তোকে দিলাম, তোকে দিলাম দূরে দূরে তবু কেন সাথিয়া। এই সব সুপারহিট বাংলা গানের মাধ্যমে আসাম ছাড়িয়ে বাংলা থেকে শুরু করে পুরো ভারতের সফলতা শিখরে উঠে যান এই গায়ক। বাংলা ভাষাভাষী মানুষ সব সিঙ্গারকে বাদ দিয়ে জুবিনকেই আপন করে নেয়। পৃথিবী একদিকে একদিকে আমি আজ আমার রক্তে। বলিউড মুভি গ্যাংস্টারের ইয়ালি গানটির পর তেমন কোনো হিন্দি সঙ্গে জনপ্রিয়তা না আসলেও 2013 সালে দিল তুহি বাতা গানটি ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে এবং তাকে দ্বিতীয়বারের জন্য বলিউডের গায়কদের সমপরিমাণ সম্মান পাইয়ে দেয়। सुनली तेरे दिल की এরপর বাংলা মুভি মজনু মুভির লনলি ভেরি লনলি, রংবাজ মুভির লাভি সরিয় গানগুলিও ব্যাপক পরিমাণে সাড়া ফেলে। 2013 সালে তিনি ভারত ছাড়িয়ে অন্য দেশ অর্থাৎ বাংলাদেশের হয়ে নিঃস্বার্থ ভালোবাসা নামে এক বাংলা মুভিতে ঢাকার পোলা গানটি করেন। ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। গানটি বাংলাদেশে ব্যাপক পরিমাণে সুপারহিট হয়, সাথে সাথে বাংলাদেশি দর্শকদের কাছে জুবিন গার্গ পছন্দের সিঙ্গার হয়ে ওঠেন। 2013 সালেই তিনি সুপার ডুপার হিট অর্থাৎ বলতে গেলে স্বপ্নের বছর পার করেছেন 2013তেই। এই 2013 সালেই তিনি খিলাড়ি মুভির জন্য দুইটি গান, খোকা 420 মুভির বিন তেরে বিন গানটি, দিওয়ানা কানামাচি মুভিগুলোর গান করেছেন। 2014 সালে বিন্দাস মুভির আজকের এই খুশির দিনে গানটির জনপ্রিয়তা তো বলার অপেক্ষায় রাখে না। আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে দু চোখে। জুবিন গার্গ কেবল গায়ক নন, বরং তিনি ছিলেন সুরকার, গীতকার ও প্রযোজক। ইকোজ অফ সায়েন্স ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি জাতীয় পুরস্কার পান। একের পর এক অ্যালবাম, অনামিকা, মায়া, রোমাল, শিলা ইত্যাদি তার সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে। তিনি নিজস্ব প্রযোজনায় দীনবন্ধু, মিশন চায়না, কাঞ্চনজঙ্ঘা ছবিও নির্মাণ করেছেন। মূলত তিনি আসামিয়া, বাংলা ও হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য কাজ করেন এবং গেয়ে থাকেন। তবে বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, বড়ো, ইংরাজি, গোয়ালপাড়িয়া, কন্নড়, কার্বি, খারসি, মালায়ালাম, মারাঠি, নেপালি, উড়িয়া, সঙ্গী, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, তাওয়া সহ অনেক ভাষা ও গান করে গিয়েছেন। মন যে হারানো দুহাত বাড়ানো আজ তোর ছোঁয়া পেতে তোকে ছাড়া একারাতে চাঁদ হাসেরা শুনিয়ে তুই। পুরস্কারের দিক দিয়ে বলতে গেলে 2006 সালে ইয়ালি গানের জন্য জিআইএফ এ সেরা গায়ক পুরস্কার পান। 2007 সালে স্টারডাস্ট অ্যাওয়ার্ডে নিউ মিউজিক্যাল সেন্সেশন হন এবং 2024 সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাকে মানিক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক প্রজ্ঞা সিনে অ্যাওয়ার্ড BFJ সম্মাননাও পেয়েছেন তিনি। সর্বমোট বলিউডের 200টিরও বেশি গান রেকর্ড করেছেন। শোনা 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 হ্যায় তু খোয়া হ্যায় কাহা জানা হ্যায় বাদল। তবে তিনি যেরকম সফলতার শিখরে উঠেছেন তেমনি বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুও হয়েছে। কখনো জাতীয় পুরস্কারের অবমাননার অভিযোগ, কখনো গান গাওয়ার সময় বন্দুক হাতে দর্শককে ভয় দেখানো, কখনো বা প্রকাশ্যে মন্তব্য নিয়ে সমালোচিত হয়েছেন, কখনো মদ্যপান করে লাইভ কনসার্টে গানও করেছে। অসম আন্দোলন, বিশেষ করে CAA বিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন আপামর জনতার মুখপাত্র। মই কিনিলোঁ মই এতিয়া সেই মহকেইটাৰ লগত অহা বছৰ মই মহকেইটাৰ লগত থাকিম, জুলুৰ লগত থাকিম, জুলুখন বনাম ধুনীয়াকৈ, সেইকাৰণে অহা বছৰ বিহু নকৰোঁ বুলি কৈছোঁ। তিনি কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন চালান, যা বন্যা দুর্গতদের সহায়তা করে। অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন তিনি, আবার সুস্থ পশু পাখিকে আশ্রয় দিয়ে চিকিৎসাও করিয়েছেন। কামাখ্যা মন্দিরে পশু বলি বন্ধ করা নিয়ে জুবিন গার্গের লড়াই দেখে হিরো তকমা দিয়েছিল পেটা।
ডক্টর ভূপেন হাজারিকারের পর আসামের সঙ্গীতকে যিনি নতুন দিশা দেখিয়েছিলেন তিনিই ছিলেন জুবিন গার্গ। আগৰি অনুভৱে নীলা কৈ মুখ সজালে। ভক্তদের কাছে তিনি কেবল গায়ক নন, আবেগ যুগের পথিক। হাজারো বিতর্ক থাকলেও তার কণ্ঠে মায়া, সৃষ্টিশীলতা ও মানবিকতার জন্য তিনি উত্তর পূর্ব ভারতের সঙ্গীতের আকাশে চির উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। এখন জানা যাক তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে। জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ একজন পেশায় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার। দীর্ঘ প্রেম পর্বের পর 2002 সালে তাদের বিয়ে হয়। সম্পর্কের নানা ওঠাপড়ার পর এই দম্পতি উত্তর পূর্ব ভারতের অন্যতম সেলিব্রিটি দম্পতি। তবে তার নামে কখনো কোনো নায়িকা অথবা কোনো মেয়ের প্রতি অসভ্য আচরণ বা কোনো রকমের কন্ট্রোভার্সি শোনা যায়নি। তিনি যাকে ভালোবেসেছেন তাকে বিয়ে করে দীর্ঘ এত বছর দাম্পত্য জীবন কাটিয়ে গেছেন। তবে দেশের সঙ্গীত জগৎ থেকে অকালে খসে গিয়েছেন একটি তারা। গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠান চলতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুমুখে পড়েন খ্যাতনামা গায়ক জুবিন গার্গ। মাত্র 52 বছরে জুবিনের জীবনে ইতি পড়েছে। সুরের জাদুকরের এই অকাম্যিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না অনুরাগী থেকে শুরু করে সঙ্গীত প্রেমী কেউই। এই পরিস্থিতিতে ভিনদেশে ভূমিপুত্রের মৃত্যুতে আলাদা করে তদন্তের কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী। সিঙ্গাপুরে সরকারি তরফ থেকে জানানো হয়েছে জুবিনের ডেথ সার্টিফিকেটে কি উল্লেখ করা হয়েছে তা হাতে পেয়ে সংবাদ মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন জলে ডুবে গায়কের মৃত্যু হয়েছে। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী এর নৈপুণ্য সিঙ্গাপুরের অনুষ্ঠানে উদ্যোক্তা তার গাইডের গাফিলতির অভিযোগ তুলেছিলেন। এই নিয়ে আলাদা করে তদন্তের কথাও জানান তিনি। এমনকি সোমবার সিঙ্গাপুর থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটের শংসাপত্রে নিরসন ঘটেনি। তাই সেই শংসাপত্র মৃত্যুর কারণ হিসাবে জলে ডোবার কথা থাকলেও মুখ্যমন্ত্রী জানান এটা তো ময়না তদন্তের রিপোর্ট নয়, এটা মৃত্যুর শংসাপত্র মাত্র। আমরা এই সব সিআইডিকে দিয়ে দিয়েছি। সিঙ্গাপুর থেকে দ্রুত তাকে ময়না তদন্তের রিপোর্ট আমাদের হাতে আসবে। তার জন্য মুখ্য সচিব সর্বদা সেখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে 20 এবং 21 সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের, কিন্তু তার আগে 19 তারিখেই তিনি সুরের সফর ছেড়ে চিরতরে বিদায় নিলেন। শোনা যাচ্ছে জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে তা উস্কে ওঠায় প্রাণ হারান তিনি। তবে আসল কারণ জানতে ময়নাতদন্ত চালিয়ে যাবার আশ্বাস দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। বন্ধুরা, জুবিন গার্গ বলতে গেলে পুরো প্যাকেজ। তিনি ছিলেন একজন জাতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, লেখক, স্ক্রিপ্ট রাইটার এবং সমাজসেবী। মন খালি খালি তুই তুই করে বুকে জোড়া বাড়িল দরদিয়ায় অন্য কিনারায় ইচ্ছে তোকে কাছে। জুবিন গার্গের অকাল মৃত্যুতে শোকস্তম্ভ আসাম সহ গোটা দেশ। শোকে কাতর তার কলাকৌশলীরা। তার অকাল প্রয়াণ সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। বন্ধুরা, এই সুপারহিট গায়কের কোন গান অথবা কোন মুভি অথবা কোন অ্যালবাম আপনাদের ভালো লাগে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অথবা জুবিনদা সম্পর্কে আপনি যদি কোনো অন্য তথ্য জেনে থাকেন তাও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।